এই সাপগুলো আপনার সামনে শেষ পর্যন্ত পিছন ছাড়বে না। এই সাপগুলো এইভাবে ফনা তুলে দাঁড়িয়ে যাবে। আপনি বলবেন, সাপ তুমি কেন আমার পিছনে লেগেছো? সাপ কি আশীর্বাদ না অভিশাপ? কথা কোন কি? ওই সাপগুলো দাঁড়ায় যাবে আর দাঁড়ায়া বলবে, বেশি কথা বলবা না, বেশি কথা বললে কিন্তু সবল দিয়ে দিব। এই সাপের মুখের মধ্যে কত কত বিষ জানেননি? এই সাপ যদি দুনিয়ার জমিনে কোনো জঙ্গলার মধ্যে শ্বাসটা ছাড়তো, ওই জঙ্গলার গাছপালাগুলো একবারে শুকিয়ে মরে যেত। এমন লাখো লাখো সাপ সামনে ফনা তুলে দাঁড়িয়ে যাবে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যুবকের দল, কেউ নাই, নাই নাই, কেউ নাই। একেবারে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়া বলবে, দাঁড়াও। বান্দা দাঁড়িয়ে যাবে আর সাপগুলো বলবে, তোমার দুইটা হাত সামনে করো। কই কেন? সাপগুলো ডাক দিয়া কয়, বেশি কথা বললে সবল মারবো। ভয় পাইয়া এইভাবে দুইটা হাত সামনে বাড়াইয়া দিবে। এই হাত দিয়া সাপগুলো উঠবে, ওইটা এখানে আইসা বলবে, মুখটা হা করো। এবার মুখটা হা করাবে। মুখটা হা করানোর পরে ওই বিষধর সাপগুলো একটা একটা কইরা পেটের ভিতরে ঢুকে যাবে। পেটের ভিতরে ঢুকতে ঢুকতে কালবুয়ুতিন, ওই পেটগুলো হবে গড়সমূহের মতন, তুলির মতন উঁচা হয়ে যাবে। সাপ ভিতরে ঢুকবে, পেট বড় হয়ে যাবে। আর সাপগুলো পেটে যাইয়া তারে দংশন শুরু করবে। আর ব্যথা এত কঠিন, মানুষ বলবে, আল্লাহ তারে এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তারে এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তুমি এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তুমি এখান থেকে নিয়ে যাও। যুবক ভাইয়ের আমার, এই কান্নার আওয়াজ বড় বিকট হবে, কিন্তু সব ভারী হয়ে যাবে। এবার বান্দাকে বলবে, মুখটা হা করো। সাপগুলো ভিতরে যাইয়া দংশন করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলাকে যাদের মুখ দিয়ে সাপ ঢুকে পেটের ভিতরে গিয়ে দংশন করতেছে, আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার ভিতরে আমি এদেরকে সম্পদ দিয়েছিলাম, এরা হালাল পথে সম্পদটা ব্যয় করে নাই। এই সম্পদ পাইয়া তারা কি করেছে জানেন? কয়ে তারা ওই সম্পদগুলোকে সুদে লাগাইছে। এই সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। যতগুলা টাকা পেটের ভিতরে ঢুকছে, সবগুলো টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছে। এই জন্য আমার দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে, সোজা হয়ে যান। এই জীবনের পরে যেই জীবনটা আসতেছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। ওই আখিরাতের জিন্দেগিতে অনেক মানুষগুলা পেরেশান হয়ে যাবে।